হ্যালো, আজকে আমরা ডার্টের প্রথম ক্লাসটি করব। যেহেতু আমাদের এই প্রোগ্রামিংটি আসলে একটি আইডিই বা ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট কিংবা কোড এডিটর ব্যবহার করে করতে হবে, আমরা যে কাজটি করব আমাদের ব্যবহারের সুবিধার্থে আমরা অনলাইন কোড এডিটর ব্যবহার করব। ডার্ট এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটি অনলাইনে কোড এডিটর ব্যবহার করে করা যায়। এর জন্য আমরা যে কাজটি করব dartpad.dev, আমরা এই ইউআরএলে চলে যাব। আমরা গুগল ক্রোম ব্যবহার করব আশা করি। গুগল ক্রোমে এটি খুব ভালোভাবে কাজ করবে। তো dartpad.dev এখানে গেলে আমরা একটি অনলাইন এডিটর পাবো। আমরা আমাদের সমগ্র কোর্সটি এই এডিটরের উপরেই করব। এতে আমাদের যে বিষয়টি হবে যে আমাদের কোনো কিছু ইনস্টল করতে হবে না, আমরা সরাসরি প্রোগ্রামিং দেখব এবং কোড এখানে প্র্যাকটিস করতে পারবো। আজকে আমরা যদি ডার্টের ডকুমেন্টেশনে চলে যাই তাহলে আমরা কিছু জিনিস দেখব। একেবারে প্রথমে আমরা যে কাজটি করব, আমরা ডকুমেন্টেশনে ক্লিক করব। ডার্টে গিয়ে ডকুমেন্টেশন ক্লিক করার পর আমরা যেটি করব ল্যাঙ্গুয়েজে যাব। ল্যাঙ্গুয়েজে গিয়ে ট্যুর, আমরা যদি এখানে বাম পাশে দেখতে পাই ট্যুরে ক্লিক করব। ট্যুরে ক্লিক করলে আমরা ধাপে ধাপে যে বিষয়গুলো পাবো সেগুলোই শেখার চেষ্টা করব। আচ্ছা, প্রথমে তাহলে আমরা শুরু করি বেসিক ডার্ট প্রোগ্রামিং দিয়ে। আমরা যদি এখানে এই কোডটি নিয়ে কপি করে ডার্টপ্যাডে চলে যাই, চলে গিয়ে এখানে যদি দেখি আমরা এটাকে কি করি, আমরা এটাকে পেস্ট করে দিই। আমরা এখানে এখন বোঝার চেষ্টা করবো আসলে জিনিসটা কি হচ্ছে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে লেখা আছে প্রিন্ট ইন্টিজার, একটা নাম লেখা আছে। আমি ধরে নিচ্ছি আপনারা আসলে এর আগে কোনো প্রোগ্রামিং করেননি, এমন স্টুডেন্ট হিসেবে ধরে নিচ্ছি। এখানে একটি প্রিন্ট ইন্টিজার আছে। প্রিন্ট ইন্টিজারের পরে আবার দেখা যাচ্ছে যে এখানে একটি প্যারেনথিসিস আছে, তারপর আবার আরেকটি ডাবল প্যারেনথিসিস আছে। এটি হচ্ছে একটি ফাংশন। এটা হচ্ছে একটি ফাংশন। আমরা যখন কোনো কাজ করতে যাব, কোনো কিছু এক্সিকিউট করতে যাব, বারবার সেটাকে এক্সিকিউট করার মতো যদি আমাদের কোনো কিছু প্রয়োজন পড়ে তাহলে আমরা যেটা করব ফাংশন ব্যবহার করব। অর্থাৎ কোনো কম্পিটিশনের জন্য আমরা সবসময় ফাংশন ব্যবহার করব। তো এখানে এটি একটি ফাংশন দেওয়া আছে, এটা হচ্ছে ফাংশন নেম। আর এখানে প্যারেনথেসিসের ভিতরে, অর্থাৎ ফার্স্ট প্যারেনথেসিসের ভিতরে যেটি আছে সেটি হচ্ছে প্যারামিটার। এখানে যে প্যারামিটারটি আমরা দেখতে পাচ্ছি এটি হচ্ছে এ নাম্বার, যেটি হচ্ছে একটি ইন্টিজার। এবং আমরা যদি এখানে দেখি ফাংশন যে বডি আছে সেকেন্ড ব্র্যাকেট, এটাকে বলে ফাংশন বডি। ফাংশন নেম পেয়েছি আমরা, তারপর কি পেয়েছি এখানে প্যারামিটারের জন্য আর্গুমেন্ট বডি পেয়েছি, তারপর যেটি পেয়েছি বডি, সরাসরি কি এটা বডি। বডির ভিতরে আমরা কি করি, আমরা কম্পিটিশনের জন্য কোডগুলো লিখে থাকি। যেমন এখানে যে বিষয়টি লেখা আছে সেটি হচ্ছে প্রিন্ট একটি ফাংশন, এটিকে কল করা হয়েছে। এই প্রিন্ট ফাংশনটি এখানে কোথাও লেখা নেই, অর্থাৎ আমরা এখানে লিখেছি যে প্রিন্ট ইন্টিজার, তারপর এখানে একটি বডি দিয়েছি এবং এখানে একটি রিটার্ন টাইপ দিয়েছি। এর মানে হচ্ছে আমরা একটি ফাংশন ডিক্লেয়ার করেছি। অর্থাৎ কম্পিটিশনটি কেমন হবে, সেটি কিভাবে হবে সেটি আমরা এখানে ডিক্লেয়ার করেছি, এখনও আমরা ব্যবহার করিনি। কিন্তু এখানে যদি আমরা প্রিন্টটা দেখি, শুধু প্রিন্ট আছে এখানে। এটি একটি ফাংশন, এটা আসলে ডার্টের ভেতরে লেখা আছে, ডার্টের যে ইনার লাইব্রেরি আছে সেটার ভেতরে লেখা আছে, আমরা জাস্ট এখানে কল করছি। অর্থাৎ এই প্রিন্ট ইন্টিজার যে ফাংশনটি আছে এই ফাংশনের ভিতরে আমরা আবার আরেকটি ফাংশনকে কল করছি। সুতরাং এই ফাংশনটি, অর্থাৎ উপরের ফাংশনটি প্রিন্ট ইন্টিজার, এটি একটি ফাংশনাল ডেফিনেশন, আর এর ভিতরে আমরা একটি ফাংশন কল করেছি। এবং মজার কথা হচ্ছে প্রত্যেকটা জিনিসেরই একটি রিটার্ন টাইপ আছে। রিটার্ন টাইপটা কি, ধরুন এই যে প্রিন্ট ইন্টিজার, এটা কি করছে, প্রিন্ট করছে। প্রিন্ট আসলে কোনো ভ্যালু দেয় না, এটা কি করে আপনার কনসোলে বা যে কোনো জায়গাতে একটা ডিসপ্লে করে। সুতরাং এটার কোনো ব্যবহারযোগ্য ভ্যালু নাই। আর অব্যবহৃত যে টাইপগুলো আছে, ভ্যালুগুলো আছে, সেগুলোকে সাধারণত আমরা কি করি, ভয়েড টাইপসে রূপান্তরিত করে থাকি। সুতরাং এটা একটি ভয়েড টাইপস। আমরা অত কিছুতে এখন যাব না, টাইপস এটা নিয়ে আমরা পরে আলোচনা করব। আর যে কাজটি করা হয় সেটি হচ্ছে গিয়ে প্রত্যেকটি ফাংশন, যত ফাংশনই লেখেন
মনে করুন আপনি একটি অ্যাপস ডেভেলপ করেছেন, হাজার হাজার ফাংশন লিখেছেন এরকম। এখন ওই ফাংশনগুলো কল করার জন্য আপনাকে একটি জায়গায় আসতে হবে, অর্থাৎ ডার্ট এর যে অ্যাপ্লিকেশনটি আছে, ইন্টারনাল অ্যাপ্লিকেশন বা কম্পাইলার যেটাই বলেন, সিস্টেম যেটি আছে, সেটি একটি জায়গা থেকে সমস্ত কিছুকে কল করবে, আর সেটি হচ্ছে মেইন। এটাকে বলা হয় মেইন ফাংশন। এই মেইনের ভিতরে আপনাকে সমস্ত কোডগুলোকে কল করতে হবে। যেমন এখানে দেখা যাচ্ছে আমরা এখানে একটি ফাংশন ডিফাইন করেছি যে একটা ইন্টিজার সংখ্যা অর্থাৎ পূর্ণ সংখ্যা কি করো, সেটা প্রিন্ট করো, কনসোলে প্রিন্ট করো। এখানে দেখে দিয়েছে, এখানে একটি প্যারামিটার দিয়েছে, অর্থাৎ আমরা এখানে আর্গুমেন্ট পাস করব। পাস করলে সেটি কি হবে, প্রিন্ট হবে এইখানে প্রিন্টের মাধ্যমে। আবার এটা যেহেতু ডিফাইন করা হয়েছে, সুতরাং এটাকে তো কল করতে হবে কোথাও। এটা যদি রান করি, এটাকে অবভিয়াসলি কল করতে হবে। ধরুন এখানে আমরা কোনো কিছু সব কিছু উঠিয়ে ফেললাম। এই যে মেইন মেথড, যেটাকে বলা হয় হলো আপনার এক্সিকিউশনের কোড এক্সিকিউশনের এন্ট্রি পয়েন্ট, অর্থাৎ এখানে এন্ট্রি ঘটে থাকে সমস্ত কোডের। তো এই এন্ট্রি পয়েন্টে আমাকে বলে দিতে হবে, ওকে আমি একটা ফাংশন ডিফাইন করেছি, নাম কি প্রিন্ট ইন্টিজার। ওকে, আমি প্রিন্ট ইন্টিজার একটা ফাংশন ডিফাইন করেছি সামওয়্যার, এটাকে এখন কল করতে হবে। এবং এখানে কি আছে, একটি আর্গুমেন্ট আছে, এখানে একটি প্যারামিটার আছে যেখানে আমাকে আর্গুমেন্ট দিতে হবে। কি আছে, একটি ইন্টিজার আছে। আমি একটি ইন্টিজার কি, একটি সংখ্যা দিয়ে দিলাম। সংখ্যা দিয়ে এখন কি করলাম, আমরা এখানে নিয়মত একটি সেমিকোলন দিলাম, অর্থাৎ এই লাইনটি শেষ। এর মানে হচ্ছে গিয়ে আমরা এই মেইন মেথড বা ফাংশন, এটা মেইন ফাংশন হবে। এই মেইন ফাংশনের ভিতরে আমরা কি করেছি, আরেকটি ফাংশন যেটা অন্য কোথাও ডিফাইন করা আছে। কোথায় ডিফাইন করেছে, এইখানে অন্য কোথাও ডিফাইন করা আছে। আমরা চাচ্ছি যে এটাকে এক্সিকিউট করার জন্য, সুতরাং আমরা এটাকে মেইনের ভিতরে রেখেছি। অর্থাৎ আমরা যত কোড এক্সিকিউট করতে চাব, সেটাকে কোনো না কোনোভাবে, এমন না যে সমস্ত কোড এই মেইনে আনতে হবে, ওইটা হবে কি, কোনো না কোনোভাবে আপনার এই মেইন পর্যন্ত পৌঁছাতে হবে, তখনই কোডটি এক্সিকিউট হবে। জিনিসটা আবার কেমন, যেমন দেখেন এখানে প্রিন্ট আছে, প্রিন্টকে আমরা কিন্তু এখানে কল করছি না, আমরা কল করছি কোথায়, প্রিন্ট ইন্টিজারের ভিতরে। অর্থাৎ আমি যদি প্রিন্ট ইন্টিজারকে কল করি, তাহলে এটা আবার কি করবে, এটার ভিতরের বডিতে যেই ফাংশনটি কল করা হয়েছে সেটিকে কল করবে। এভাবেই দেখা যায় যে ফাংশনগুলো বা মেথডগুলো চেইন আকারে এক্সিকিউট হতে থাকে। আপনি যদি একটি বিশাল অ্যাপ্লিকেশন তৈরি করেন, সেক্ষেত্রেও একই রকম হবে। তো এভাবেই সাধারণত কল হয়ে থাকে। সুতরাং আমরা যদি কোনো ফাংশনকে বা কোনো কিছুকে এক্সিকিউট করতে চাই, তাহলে সেটাকে অবভিয়াসলি মেইন ফাংশনের ভেতর কল করতে হবে। আর আমরা যদি এটা এখন রান করি, তাহলে আমরা দেখব আসলে এটি আসলে রান হচ্ছে এবং বলা হচ্ছে যে দ্য নাম্বার ইজ 10। সুতরাং আমরা বুঝতে পারলাম কিভাবে আসলে প্রথম ডার্টটি লিখতে হয়। সুতরাং এভাবে আপনি আপনার ডার্ট কোড লিখতে পারবেন। ধন্যবাদ।